আক্রোশবশত আমাদের নবীকে যদি না মানেন, ঈসা নবীকে যদি না মানেন, মুসা নবীকে যদি না মানেন, ইব্রাহিম খলিলুল্লাহকে যদি না মানেন, আদম সফিউল্লাহকে যদি না মানেন, ইসমাইল জবিহুল্লাহকে যদি না মানেন, আপনার কিন্তু ঈমান থাকবে না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আজকে যদি কোন নবী পৃথিবীতে থাকতো, তারাও আমাদের নবীর উপর ঈমান আনতো। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় ভাগ্যবান মুমিন, এমন নবীর উম্মত হইতে পারলা যে নবীর উম্মত হওয়ার জন্য অনেকের দিলে আফসোস ছিল, অনেকের দিলের ভিতরে বড় তামান্না ছিল শেষ নবীর উম্মত হবে। আমরা আল্লাহর কাছে চাই নাই, জানি না আল্লাহ তাআলা কি বলে আমাদেরকে কবুল করে নিয়েছেন, আমাদেরকে শেষ নবীর উম্মত বানাইছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ বলতে কষ্ট হইতেছে? আমি আপনাদেরকে একটু সুবহানাল্লাহ বলে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় ভাগ্য আপনার, আপনি শেষ নবীর উম্মত হইছেন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সুম্মা লাম ইয়ারতাবু, তারপরে দিলে কোনো সন্দেহ করা যাবে না, দিলের ভিতরে কোনো সন্দেহ পোষণ করা যাবে না। দিলের ভিতরে যদি সন্দেহ পোষণ করেন, আমার আল্লাহ বলেন সন্দেহের কারণে আমি কিন্তু তার ঈমানকে পরিপূর্ণ পাইলাম না। লিয়াবলুয়াকুম আইয়াকুম আহসানু আমালা, তার ঈমানটাকে আমি সুন্দর পাইলাম না, পরীক্ষায় সে উত্তীর্ণ হইল না, আমি আল্লাহ তার প্রতি রাজি হব না। সেই জন্য তাওহীদের জন্য দ্বিতীয় নম্বরের শর্ত, দিলের ভিতরে কোনো সন্দেহ পোষণ করা যাবে না। জোরে বলুন যাবে? কোনো সন্দেহ করা যাবে? সবাই যদি বলে আমরা সব মানি, তবে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না, এই কথা আমরা মানি না, তার ঈমান পরিপূর্ণ না অপরিপূর্ণ? নবীর আমল যদি জানতে চাও, তাহলে আমাদের সাহাবায়ে কেরামের আমলকে সামনে দেখতে হবে। সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। বিশ্বের মানুষ কান খুলে শুনে রাখো, আমার নবী খুশি হয়েছেন, আমার মাওলা খুশি হয়েছেন, যাদের প্রতি আমার আল্লাহ রাজি খুশি হয়েছেন, তাদের ব্যাপারে যদি সত্যের মাপকাঠি না মানো, তাহলে তোমার ঈমান পরিপূর্ণ থাকবে না। কথা বলুন ঠিক না বেঠিক? أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم. صدق الله مولانا العظيم. وعن عثمان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين. সকলে আমরা মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে হা ইল্লাল্লাহ।
মদিনার ওই পথের দুলি চোখে দিতাম সুরমা বলি, দুরুদ সালাম দিতাম প্রিয় নবীর পাক চরণে, দুরুদ সালাম দিতাম প্রিয় নবীর পাক চরণে। মন আমার চাই গো যেতে মদিনার ফুল বাগানে, মন আমার চাই গো যেতে মদিনার ফুল বাগানে। মন আমার রাইনা ঘরে বাংলাদেশের কোনখানে, মন আমার রাইনা ঘরে বাংলাদেশের কোনখানে। মন আমার চাই গো যেতে মদিনার ফুল বাগানে। লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন কিরাম, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মারকাজুল উলুম ওয়াদ দাওয়া আল ইসলামিয়া কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনে আসার আমলের নিয়তে কিছু কথা বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা সকলেই সমস্বরে জোরে সুরে এক বাক্যে দিল থেকে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা আরেকটু বেশি হলে ভালো হয়। কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এখন হইছে। আপনাদের সামনে আয়াতুল কুরসির এক টুকরো অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতের সাথে মিল রেখে আমলের নিয়তে গুটি কয়েকটি কথা আপনাদের দরবারে উপস্থিত করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। কালামুল্লাহ শরীফ, তাওরাত, জাবর, ইনজিল সমস্ত আসমানি কিতাবে সমস্ত নবী রাসূলদের কাছে সমস্ত সাহাবায়ে কেরাম একেবারে কিয়ামত পর্যন্ত একটি বিষয়ের উপর কারো দ্বিমত নেই। সেটি হচ্ছে এই পৃথিবী যিনি বানিয়েছেন খালেক মালিক একমাত্র আল্লাহ, এই ব্যাপারে পৃথিবীর কারো সন্দেহ নেই। যদি আপনারা আমাকে প্রশ্ন করেন নাস্তিকরা, তারাও আমাদের কালিমার অর্ধেকটা অংশ মানে। কিভাবে? আমাদের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার মানুষ আল্লাহর গোলাম। পৃথিবীর সমস্ত নাস্তিক মুরতাদ বেদিনরা তারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মাবুদ নাই, এতটুকু তারা মানে। তবুও তারা আল্লাহ তাআলার আমাদের যে কালেমার অর্ধেকটুকু মানছে। পৃথিবীর সমস্ত ধর্ম, হিন্দু, বৌদ্ধ, নাসারা, খ্রিস্টান, যত ধর্মের ধর্ম আছে সব ধর্মেরা সকলেই মানে এই পৃথিবীর নির্মাতা একজন। সকলে বলুন কে? আরো জোরে দিলটা খুলে বলুন না আল্লাহ। অন্তরটা প্রশান্তি হয়ে যায়।
এই পৃথিবীর সমস্ত মনীষীরা, সমস্ত মাখলুক তারা স্বীকার করে আমার আল্লাহ একজন। এই ব্যাপারে পৃথিবীর কোনো মানুষের সন্দেহ নাই। এই ব্যাপারে ফেরাউনের কোনো সন্দেহ ছিল না রে মুমিন, আবু জাহেলেরও কোনো সন্দেহ ছিল না, পৃথিবীর কোনো বেদিনের সন্দেহ নাই। তবে তারা আমার মালিক, আমার খালিক আল্লাহকে তারা ভিন্ন নামে নামে ডাকে, কিন্তু একমাত্র সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন আল্লাহ জিকির করি আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, জুড়ে। পৃথিবীর সমস্ত ধর্মের সমস্ত মানুষরা মানে আল্লাহকে। কেউ ভগবান বলে, কেউ অন্য নামেও বলে, সৃষ্টিকর্তা কেউ বলে, কিন্তু একমাত্র খালিক যে আল্লাহ, কারো কোনো সন্দেহ নেই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ আল্লাহর পরিচয় নিজেই দিয়েছেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন আমার পরিচয় শুনতে চাও? পৃথিবীর কোন মানুষ যদি বলেন তোমার যদি আল্লাহ থাকে, আল্লাহ কোথায়? আল্লাহ বলেন আয়াতুল কুরসির প্রথম আয়াতটা ওই মাখলুককে শোনায়া দাও। আল্লাহ তাআলা নিজের পরিচয় আল্লাহ তাআলা আয়াতুল কুরসির প্রথম অংশে আল্লাহ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দিলটা খুলে বলুন আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। এই আল্লাহ তাআলাকে মানার জন্য, আল্লাহ তাআলার তাওহীদের বাণী আমার আপনার অন্তরের ভেতরে ঢোকানোর জন্য চারটা শর্ত রয়েছে। চার শর্তে অনুযায়ী যদি আমার ভেতরটাকে পরিষ্কার করে, নেফাক মুক্ত করে, সন্দেহ কনফিউজ মুক্ত করে আমার দিলের ভিতরে যদি তাওহীদের বাণীটা অন্তরের ভেতরে প্রবেশ করাইতে পারো রে মুমিন, আমার আল্লাহ বলেন তুমি যে তোমার অন্তরের ভিতরে যারা পরিমাণ কোনো সন্দেহ নেই, সেই জন্য আমার আল্লাহ দয়া করে ওয়ারেস সূত্রে তোমাকে জান্নাত দিবে। সকলে বলুন সুবহানাল্লাহ। আমরা কিন্তু জান্নাত পাবো ওয়ারেস সূত্রে, আমরা ক্রয় সূত্রে জান্নাত পাবো না রে মুমিন। পৃথিবীর বহু রাজা বাদশাদের বহু সম্পদ রয়েছে, আমার আল্লাহ বলেন ওই দিন কোন সম্পদ কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মাল ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ওই দিন কোন মাল কাজে আসবে না, কোন ধন সম্পদ কাজে আসবে না, একমাত্র স্বচ্ছ দিলওয়ালা, যার দিলটা পরিষ্কার ছিল, যার দিলের ভিতরে কোনো গুনার ময়লা ছিল না, নাফাকের ময়লা ছিল না, শিরকের ময়লা ছিল না, বেদাতের ময়লা ছিল না, দিলটাকে পরিষ্কার করে যদি আমরা কবরে যাইতে পারি, আমার আল্লাহ খুশি হয়ে রাজি হয়ে ওয়ারেস সূত্রে আমাদেরকে জান্নাত দিবে। সকলে বলুন সুবহানাল্লাহ। ওয়ারেস সূত্রে জান্নাত দিবে, এটাও আমার কথা না, এটা আল্লাহর বাণী, কোরআনের কথা। সূরাতুল মুমিনিন 18 নম্বর পারার 1ম নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা ঘোষণা করেছেন 60টি গুণ যদি কোনো মুমিনের ভেতরে থাকে, আমার আল্লাহ তার জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়ে বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন। সুবহানাল্লাহ। 7টা গুণ যদি তোমার ভেতরে থাকে রে মুমিন, তুমি জান্নাতের ওয়ারিস হয়ে যাইবা। জান্নাত বাপদাদার কিনা না, জান্নাত আমরা ক্রয় সূত্রে পাবো না,
আমার আল্লাহ যদি রাজি হয়ে খুশি হয়ে জান্নাতের মালিক আমাদেরকে বানায় দেয়, ছোট একটা জান্নাতের মালিক যদি আল্লাহ বানায় দেয় রে মুমিন, সেই জান্নাতটা পৃথিবীর 10টার চাইতে আরো বেশি বড় হয়ে যাবে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ, আরেকটা আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। দিল থেকে শুকর আদায় করে বলেন, আমরা যে মুসলমান হয়েছি, আমরা যে শেষ নবীর উম্মত হতে পেরেছি, সেজন্য দিল থেকে বলেন আলহামদুলিল্লাহ। এক নম্বরের শর্ত, তোমার ভিতরে যারা পরিমাণ কোনো সন্দেহ থাকতে পারবে না। তুমি যদি সন্দেহ মুক্ত জিন্দেগি গঠন করে এইভাবে যদি তুমি জিন্দেগি যাপন করে তুমি কবরে যেতে পারো, আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ঘোষণা করেছেন, বুখারী শরীফের 26 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ গ্রন্থ সহিহ গ্রন্থ বুখারী শরীফে ঘোষণা করেছেন, বর্ণনাকারী সাহাবী উসমান উনি বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, বিশ্বের সকল মুমিন, তোমাদের জন্য একটা সুসংবাদ রয়েছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সুসংবাদটাকে একটু শোনায় দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জবান মুবারকে হাদিসটা শোনায় দিলেন। উসমান এই হাদিসটা ঘোষণা করে বলেন, মান মাতা ওয়া ইয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কোন ব্যক্তি যদি তার ভিতরে ঈমানকে লালন করে, ঈমানকে পোষণ করে, ঈমানকে মহব্বত করে, ঈমানকে ভালোবাসে, পৃথিবীর সমস্ত সম্পদকে তুচ্ছ মনে করে, সমস্ত অফারকে তুচ্ছ মনে করে, দিল থেকে যদি আল্লাহকে বিশ্বাস করে নেয়, দিল থেকে যদি মেনে নেই, ইয়াকিন করে দিলের কানে যদি মানে, আল্লাহ রাসূল বলেন আমি তার জন্য জান্নাতের সার্টিফিকেট দিলাম। হাদিসে ঘোষণা করেছেন, সে যদি এই সিচুয়েশনে এই অবস্থায় যদি সে মারা যায়, আল্লাহ রাসূল বলেন দাখালাল জান্নাহ, ওই মুমিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এক নম্বর, দিলের ভেতরে এই ঈমান নামক জিনিসটাকে গেঁথে নিতে হবে। আর এই অবস্থায় যদি আমরা ইন্তেকাল করি, মরতে পারি, কবরে কোনো সমস্যা হবে না, জান্নাত আমাদের ঠিকানা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। দুই নম্বর তাওহীদ। এই তাওহীদের জন্য দ্বিতীয় নম্বর শর্ত হলো দিলের ভিতরে কোনো সন্দেহ থাকতে পারবে না। সূরাতুল হুজুরাত 26 নম্বর পারার 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। সূরাতুল হুজুরাতের 16 নম্বর আয়াতে 26 নম্বর পারায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন, এটা আমার কথা না, নবীর কথা। আয়াতে কি বলছেন? আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, মুমিন তোমার ভেতরে যদি যারা পরিমাণ, আংশিক পরিমাণ, সরিষার দানা পরিমাণ একটুকু যদি কনফিউজ না থাকে, একটুকু যদি সন্দেহ না থাকে, আমার আল্লাহ তোমাকে জান্নাত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়াতটা শুনেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। ও দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম, ইন্নামাল মুমিনুন, যারা মুমিন, আর যারা মুমিন এবং যারা জানমাল ব্যয় করে আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন। জিহাদের কথা বললে আবার আমাদেরকে গ্রেফতার করবে। এখন গ্রেফতার বিষয়টা করব না, এখন একটু ভয় কম লাগে। গ্রেফতারের সময় কিছু, এখন উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ জেলে নাই, গ্রেফতারের ভয়টা কিছু কম। আলহামদুলিল্লাহ বলবেন না? আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। মনে অনেক বছর পর উলামায়ে কেরাম একটু শান্তি দিলে, খোলা মনে স্বচ্ছ দিলে, কিছু কথা মনে মাঠে ময়দানে বলার সুযোগ হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক?
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। ঈমান আনছো কিভাবে আনবা? এক নাম্বার আল্লাহকে বিশ্বাস করবা, দুই নাম্বার নবীকে। পৃথিবীর কোন খ্রিস্টান যদি বলে আমরা ঈসা নবীকে মানি, শেষ নবী মানি না, তার কোনো ঈমান থাকবে না। হাদিসে জিবরাইল মিশকাত শরীফের প্রথম নাম্বার হাদিস খুলে দেখেন, ইউটিউবে সার্চ দিয়ে দেখেন। হাদিসে জিবরাইল কি বলছেন? ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। সমস্ত রাসূলকে মানতে হবে, একজনকেও যদি না মানেন, আক্রোশবশত আমাদের নবীকে যদি না মানেন, ঈসা নবীকে যদি না মানেন, মুসা নবীকে যদি না মানেন, ইব্রাহিম খলিলুল্লাহকে যদি না মানেন, আদম সফিউল্লাহকে যদি না মানেন, ইসমাঈল জবিহুল্লাহকে যদি না মানেন, আপনার কিন্তু ঈমান থাকবে না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আজকে যদি কোন নবী পৃথিবীতে থাকতো, তারাও আমাদের নবীর উপর ঈমান আনতো। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় ভাগ্যবান মুমিন, এমন নবীর উম্মত হইতে পারলা যে নবীর উম্মত হওয়ার জন্য অনেকের দিলে আফসোস ছিল, অনেকের দিলের ভিতরে বড় তামান্না ছিল শেষ নবীর উম্মত হবে। আমরা আল্লাহর কাছে চাই নাই, জানি না আল্লাহ তাআলা কি বলে আমাদেরকে কবুল করে নিয়েছেন, আমাদেরকে শেষ নবীর উম্মত বানাইছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ বলতে কষ্ট হইতেছে? আমি আপনাদেরকে একটু সুবহানাল্লাহ বলে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় ভাগ্য আপনার, আপনি শেষ নবীর উম্মত হইছেন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। সুম্মা লাম ইয়ারতাবু, তারপরে দিলে কোনো সন্দেহ করা যাবে না, দিলের ভিতরে কোনো সন্দেহ পোষণ করা যাবে না। দিলের ভিতরে যদি সন্দেহ পোষণ করেন, আমার আল্লাহ বলেন সন্দেহের কারণে আমি কিন্তু তার ঈমানকে পরিপূর্ণ পাইলাম না। লিয়াবলুয়াকুম আইয়াকুম আহসানু আমালা, তার ঈমানটাকে আমি সুন্দর পাইলাম না, পরীক্ষায় সে উত্তীর্ণ হইল না, আমি আল্লাহ তার প্রতি রাজি হব না। সেই জন্য তাওহীদের জন্য দ্বিতীয় নম্বরের শর্ত, দিলের ভিতরে কোনো সন্দেহ পোষণ করা যাবে না। জোরে বলুন যাবে? কোনো সন্দেহ করা যাবে? সবাই যদি বলে আমরা সব মানি, তবে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না, এই কথা আমরা মানি না, তার ঈমান পরিপূর্ণ না অপরিপূর্ণ? নবীর আমল যদি জানতে চাও, তাহলে আমাদের সাহাবায়ে কেরামের আমলকে সামনে দেখতে হবে। সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। বিশ্বের মানুষ কান খুলে শুনে রাখো, আমার নবী খুশি হয়েছেন, আমার মাওলা খুশি হয়েছেন, যাদের প্রতি আমার আল্লাহ রাজি খুশি হয়েছেন, তাদের ব্যাপারে যদি সত্যের মাপকাঠি না মানো, তাহলে তোমার ঈমান পরিপূর্ণ থাকবে না। কথা বলুন ঠিক না বেঠিক? 3 নাম্বার তাওহীদের জন্য দিলের ভিতরে ইয়াকিন ঈমান যদি পরিপূর্ণ করতে চাও, 3 নম্বরের একটি শর্ত আছে, সেই শর্তটাও আমার আপনার ভিতরে যথাযথ থাকতে হবে। 3 নাম্বার কি? দিলের ভিতরে ইয়াকিন পয়দা করা, জবানেও বলা। দিল থেকে মানতে হবে, জবান থেকে বলতে হবে। দিল থেকে যদি মানলাম, জবানে বললাম না, জবানে মানলাম, দিল থেকে বললাম না, তাহলে আমি আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারলাম না। কথা বলুন ঠিক না বেঠিক? 3 নম্বর শর্ত, সূরাতুল ফাতহ 26 নম্বর পারা, 10 নম্বর পৃষ্ঠায় এই সূরাটি অবস্থিত। 26 নম্বর পারা সূরাতুল ফাতহের 11 নম্বর আয়াতের মাঝামাঝি আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আমার কথা না, আল্লাহর কথা। জোরে বলেন কার কথা? কার বাণী? একমাত্র গ্রন্থ, ঐশী গ্রন্থ, মহাগ্রন্থ আল কুরআন, যে কুরআনের ধারক বাহক সংরক্ষণ আমার আল্লাহ তাআলা নিজে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত ধর্ম, সমস্ত গ্রন্থ, এর মাঝে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, শ্রেষ্ঠ গ্রন্থ আল কুরআন, আল ইসলাম। কত সুন্দর মিল! জোরে বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে কি ঘোষণা করেছেন? ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম। ও দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম, তোমার দিলের ভিতরে যা আছে, তোমার মুখে যেন তা থাকে।
দিলের ভিতরে উলামায়ে কেরামের মহব্বত নাই। হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম দাওয়াত খায় না, উলামায়ে কেরাম না, হক্কানি আল্লাহওয়ালা রব্বানি সালেহ যারা সে সমস্ত উলামায়ে কেরাম আছে তাদেরকে যদি আপনি ঘৃণা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস। এই বিশ্বের মানুষ শুনে রাখো, আলেম হইছো না, আলেমদের কথা শোনো, আলেমদেরকে ভালোবাসো, আলেমের সঙ্গে আত্মীয় করো, এটাও করলা না, আলেম বিদ্বেষী, তোমার ঈমানে ঘাটতি আছে। কথা বলুন ঠিক না বেঠিক? আরো জোরে বলুন ঠিক না বেঠিক? এই আপনাদেরকে কেউ ধরে নিব? জোরে বলেন ঠিক না বেঠিক? হক্কানি উলামায়ে কেরামকে বলা হয় হক্কানি। হক্কানি বলছি, শব্দটা কয়েদ লাগাই দিলাম। 3 নম্বর শর্ত, রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে সুলুল তার চালাচারাই পৃথিবীতে এখন অবশিষ্ট আছে, কিয়ামত পর্যন্ত তারা এই পৃথিবীর বুকে বিচরণ করবে। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা মুখে এক কথা বলে দিলে আরেক কথা বলে তারা স্পষ্ট মুনাফিক। আর মুনাফিকের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ঘোষণা করেছেন, ইন্নাল মুনাফিকিন ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের অতল গভীরে তারা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার হয়ে যাবে। সুতরাং দিল আর জবান, জবান আর দিল উভয়টা এক যদি হয় তাহলে আমার আপনার কালিমা পরিপূর্ণ হবে। আর দিলে একটা, মুখে আরেকটা, আমার আপনার কালিমা পরিপূর্ণ হবে না। আর যদি কালিমা যদি আপনার পরিপূর্ণ না হয়, আমরা 5 ওয়াক্ত নামাজ তাসবির দানা জপে জপে সামনের কাতারে বসে বসে তাসবির দানা জপে, মাশাআল্লাহ বেচারা সুদ খা, এমন আছে না নাই? এ যুবক কথা বলো ঠিক না বেঠিক? তাসবির দানা জপতে জপতে মাশাআল্লাহ এই আঙ্গুলে ব্যথা হয়ে গেছে, সেজদা দিতে দিতে এই কপালে দাগ হয়ে গেছে, মাশাআল্লাহ বেচারা ঘুষ খা। কথা বলুন ঠিক না বেঠিক? আমি কি মিথ্যা কথা বলতেছি নাকি? জবান আর দিল যদি দুটো এক না করতে পারো যুবক, তাওহীদি জনতা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, দিল আর জবান যদি এক না হয় তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারলা না। পরিপূর্ণ ঈমানদার না হলে এই দুনিয়ার চাকচিক্যতা, এই ভোগবিলাস আর এই লালসা তোমাকে পার করবে না। তোমার সাথে যাবে দিল, স্বচ্ছ একটা দিল। আতাল্লাহ বিকলবিন সালিম। হাদিসে কুদসি মিশকাত শরীফের 2য় খণ্ডে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ইন্নাল্লাহ তাআলা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম কলব। আপনার দিলটা পরিষ্কার থাকতে হবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ তাকওয়া কাকে বলে? নবী বলেন, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া এখানে তাকওয়া। 3 নম্বর শর্ত, দিল এবং জবান উভয়টাতে এক থাকতে হবে। 4 নম্বর, আল্লাহ এবং নবীকে সবচাইতে বেশি মহব্বত করতে হবে। এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর আমরা তো করি কিন্তু সন্তানের জন্য মহব্বত লাগে, স্ত্রীর জন্য তো লাগবেই। আর যুবকরা যারা প্রেম করো তোমাদের তো আরো বেশি লাগে। অবৈধ প্রেম, আল্লাহর সঙ্গে প্রেম করো, নামাজে দাঁড়ায় যাও, প্রেমাস্পদের আলাপ আল্লাহর সঙ্গে করো। কথা বলুন ঠিক না বেঠিক? সূরাতুল ফাতিহা আল্লাহ আমাকে প্রেম শিখাইছে, আল্লাহর প্রশংসা শিখাইছে। বান্দা কিভাবে নিবা তুমি আল্লাহর কাছ থেকে? দিল উজাড় করে আল্লাহর প্রশংসা শিখায় দিল প্রথম 3 আয়াতে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমুদ্দিন। 3টা আয়াত আল্লাহ শিখাইছে, বান্দা আমার প্রশংসা কেমনে করবা? প্রশংসার ধরনও তো তুমি জানো না। প্রশংসার ধরনটা, আল্লাহর প্রশংসার ধরনটা শিক্ষা দিছে প্রথম। এই প্রশংসার ধরনের পরে আল্লাহ বলতেছেন, বান্দা তারপর কি চাও? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আপনার ইবাদত চাই। আমরা হইলে বললাম মাদ্রাসায় দান করতাম চাই, অথবা যারা চাকরিজীবী বলেন আমরা আমার একটু স্যালারিটা বাড়াই দিতে চাই, ঘুষের টাকাটা কম হয়ে যায়, আমার তো নিউ ইয়র্কে একটা বাড়ি কিনতে হবে, বেগমপাড়াতে বাড়ি না কিনলে কোন সময় কোন মুসিবত আসে। মুসিবত না এটা? দিল্লিতে যদি একটা বাড়ি থাকে, বেগমপাড়াতে একটা, রাজধানীতে একটা, এগুলো না থাকলে সমস্যা না। বিভিন্ন সময় আবার কোন সময় কোথায় যাওয়া লাগে, কখন যেন লাল পাসপোর্টের প্রয়োজন পড়ে, এগুলো প্রয়োজন আছে। তো সেজন্য আমার স্যালারিটা একটু বাড়াই দিলে 5 বছরে যেন আমি 10 বছরে কামাই করতে পারি, আর এই কামাইগুলো যেন আমার কাফনের ভেতরে যেন দিয়ে দেয়, আর আজরাইল যেন ওখানে আমার নিয়ে যাওয়ার পরে টাকা সহ যেন আমি মারি খাই। কথা বলুন ঠিক না বেঠিক? এই আমাদের অবস্থা। এই মাইন্ড আর এই যে কমন সেন্স নিয়ে আমরা এই কাজ করি।
সকল সেক্টরে উলামায়ে কেরামের মাঝে এমন কিছু আসে, সুউলামায়ে কেরাম তাদেরকে বলে, কিছু পাবলিকের মাঝে আছে, কিছু চাকরিজীবীর মাঝে আছে, সরকারি বলেন বেসরকারি বলেন, সকল সেক্টরে এমন কিছু ব্যক্তি আছে। তোমার দিল আর জবান ঠিক করো, দিল জবান ঠিক করবে না, তোমার ঈমান পরিপূর্ণ হবে না, আর যাও কবরে তোমার মায়ের শুরু হয়ে যাবে। 4 নাম্বার, আল্লাহকে মহব্বত করতে হবে। আল্লাহকে মহব্বত করার ব্যাপারে হাদিস 46 নম্বর হাদিস বুখারী শরীফের। 46 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আনাস বিন মালিকের ছোট্ট একটা ঘটনা বলি 1 মিনিটের ভিতরে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবকরা মুরব্বিরা ভালো করে খেয়াল করে শুনেন। আমি অনেক বড় বক্তা না, গুটি কয়েকটা কথা আপনাদের সামনে ইনশাআল্লাহ, আমাদের হযরত চলে আসতেছে, হযরতের আগে কয়েকটি কথা আপনাদের সামনে উপস্থাপনা করছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসছেন, এটা আমার বানানো কথা না, রেফারেন্স দিচ্ছি। আবৃতি আত্মশুদ্ধি একটা কিতাব আছে, শাইখুল হাদিস জাকির সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, সাহারানপুর, ইউপি, দেওবন্দ, ইন্ডিয়াতে ওনার বাড়ি। তো হযরতের কিতাবে ঘটনা উল্লেখ করছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে আসছেন, তখন ওনার সন্তানটা ছেলেটা মারা গেছে। তো ওনার স্ত্রী চিন্তা করলো, আমার স্বামী এতদিন পরে বাড়িতে আসছে সফর করে, লং জার্নিং করে, আমি যদি এখন বলি আমার সন্তানটা মারা গেছে, উনি আরো পেরেশানি হবে। আর আমার আপনার স্ত্রী যদি পরকিয়া করে বিদেশ থেকে অ্যাকাউন্টটা খুলে দিচ্ছেন, কিছুদিন পরে বউ চলে গেছে, হুজুর একটু তাবিজ দেন, তাবিজ হলো আরেক বাটপারি, তাবিজ তো বাস কিছু আরেক বাটপারি, সবগুলা না হালাল পন্থাই, হালাল সব জায়গায় আছে, ভুল বুঝছেন না। তো তাবিজ, পানি পড়া, এগুলো আবার আমাদের দোকান কিছু চলে, এগুলো করলে তো হুজুরের কাছে পানি পড়া আনবো কিভাবে? আগেই তো পানি পড়ার রাস্তা বন্ধ করছে, আগেই তো তাবিজের রাস্তা বন্ধ করে দিছে, বর্ণম অ্যাকাউন্টটা খুলে দিছে, পরকিয়া চলছে, বিদেশ থেকে একটা আইফোন কিনে দিছে, মাশাআল্লাহ বউ চিটিং করছে, চিটিং করতে করতে ফিটিং করতে করতে জিন্দেগি শেষ। কথা বলুন ঠিক না বেঠে? আস্তে বলতেছি, ঠিক না বেঠে? আরো জোরে বলো, ঠিক না বেঠে? এই যুবক ভালো করে বুঝে রাখো, যুবক তোমার এই রক্ত গরম থাকবে না, এই রক্ত গরম থাকবে না, 30-35 এর পরে ঠান্ডা হইতে শুরু হইব। কথা বলুন ঠিক না বেঠে? তো শাইখুল হাদিস জাকির সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা নকল করেন, ওনার স্ত্রী বললেন, আমি যদি এখন বলি উনি পেরেশান হবে, ওই ওনার ছেলেকে দাফন করার জন্য অন্য জায়গায় রেখে দিলেন। রাত্রেবেলা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রীর সঙ্গে রাত্রি যাপন করলেন। ওই রাত্রিতে আল্লাহ তাআলা আনাস বিন মালিক ঈমান থাকবে না। কথা বলুন ঠিক না বেঠিক? পৃথিবীতে এখনো কুচক্রি মহল, কাদিয়ানি নামে একটা বাতিল ফিরকা রয়েছে, মুস্তাফা ফারুকের মতন একটি বাতিল ফিরকা রয়েছে, যাদের ভিতরে ঈমানি প্রেরণা নাই, তারা ইসলাম বিদ্বেষী, অথচ তারা প্রকাশ করে তাদের ভিতরে ইসলামকে লালন করছে। কথা বলুন ঠিক না বেঠিক? স্পষ্ট ওলামায়ে কেরাম বলে দিতে চাই, আজকের এই প্যান্ডেল থেকে বলে দিতে চাই, নবীকে যদি তুমি বেশি ভালোবাসতে না পারো, তোমার ঈমানের 4টি শর্তের 4 নাম্বার শর্তটি পরিপূর্ণ হবে না। আর 4 নাম্বার শর্ত যদি তোমার পরিপূর্ণ না হয়, আমি তোমাকে বলে দিতে চাই তোমার ঈমান থাকবে না। আর যদি ঈমান না থাকে, কঠিন কাল কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবে না। আল্লাহ বলবেন যাও জাহান্নামে যাও, জাহান্নামীর ফেরেশতারা তোমাকে এমন ভাবে পিটা করবে, জাহান্নামীর ফেরেশতাদের কাছে গিয়ে বলবেন, দারওয়ানের কাছে গিয়ে বলবেন, দারওয়ান আমাদেরকে একটু শাস্তি কমিয়ে দাও। আল্লাহ বলবেন ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, কথা বলবি না বেয়াদব, দুনিয়াতে আল্লাহকে মানিস নাই, কথা বলার চান্স নাই। তখন সে কাঁদতে থাকবে, আল্লাহ বলবেন কোনো লাভ নাই, যুকো ইন্নাকা আনতাল আজিজুল কারীম ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আসিম, কাজ নাই, যা যাক্কুম ফল খা, গরম পানি তুই পান কর, যা তোর জিন্দেগি এইভাবে, তোর আর মৃত্যু হবে না। কথা বলুন ঠিক না বেঠি? 4টি শর্ত বললাম, ঈমানের 4টি শর্ত যদি আমরা মানতে পারি, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ ঈমানওয়ালা বানায়া, দিলওয়ালা বানায়া দুনিয়া থেকে নেক, এবং এই অবস্থায় যেন আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুবরণ করে। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।